আজকে খুবই স্পেশাল ইলিশ মাছের ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করব। সম্পূর্ণ ভিন্ন। সবাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন। এখানে কিছু পেঁয়াজ আমি গ্রেট করে নিচ্ছি, তারপরে কিছু পেঁয়াজ আর একটা টমেটো কুচি করে ব্লেন্ড করে নিয়েছি। সব জোগাড়যন্ত্র করে নিয়ে রান্না করলে খুব দ্রুত হয়ে যাবে। তো গ্রেট করা পেঁয়াজের ভিতর আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু গ্রেট করে নিব। এখানে মূলত মিহি কুচি হবে, একদম পেস্ট হবে না, কারণ আমি ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। আর এই তো দেখেই বুঝতে পারতেছেন। তো এখানে আমি চলে আসলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ দিয়ে দিয়ে দিব সেই গ্রেট করা পেঁয়াজ কাঁচামরিচগুলোকে, দিয়ে ভালোভাবে ডিমটা দিয়ে আমি মেখে নিব। মশলাটা মেখে তারপর ডিম দিয়ে দিলাম। তো দেখেই বুঝতে পারছেন, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তারপরে ডিমটা দিয়ে একটু মেখে দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়া। তো চালের গুঁড়াটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এখন গরম তেলে চামচের সাহায্যে একটা একটা করে বড়া ভেজে নিচ্ছি। এটা কিন্তু ডিমের বড়া হবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, খেতে অসম্ভব মজার ছিল। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই ইলিশ মাছের ডিমের রেসিপি। তো এই তো দেখতে পেলেন আমার খুব সুন্দর সুন্দর বড়াগুলোকে ভাজা হয়ে গেছে। তারপর এখানে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব সেই টমেটো আর পেঁয়াজের পেস্ট। এখানে আমি তেমন কোনো মশলাই ব্যবহার করব না, তবুও খেতে এতটাই ভালো লাগবে। ব্লেন্ডারে জার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে দিয়ে দেব গরম ঝোল। তারপর পানিটা বলক চলে আসলে দিয়ে দিলাম সেই বড়াগুলো। এখানে হলো ইলিশ মাছের বড়া ভুনা। তো দেখতে পেলেন বড়াগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে আমি একটা খেয়ে দেখলাম। ভাজাও খাওয়া যায়, আবার রান্না করেও খাওয়া যায়, দুইভাবেই করতে পারবেন। তো খেতে খুবই মজার ছিল, গরম গরম ভাতের সাথে দুর্দান্ত এই রেসিপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।